প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশে মৃত্যু। হায়দ্রাবাদ ও অন্ধ্রপ্রদেশে প্রবল বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই বর্ষাজনিত এলাকাধিক ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। জলমগ্ন রাস্তাঘাট, রেললাইন। তার জেরে দক্ষিণ মধ্য রেলওয়ে 20টি ট্রেন বাতিল করেছে। অন্ধ্র ও তেলেঙ্গানা মিলিয়ে যাত্রাপথ পরিবর্তন হয়েছে 30টি ট্রেনে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গভীর নিম্নচাপের জেরে আগামী 24 ঘন্টা প্রবল বৃষ্টিপাত স্থায়ী হবে। আবহাওয়া পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। উদ্ধার কাজ ও উপদ্রুত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে প্রযুক্তির সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানা গিয়েছে, অন্ধ্রের বিজয়ওয়াড়া গ্রামীণের আম্বাপুরাম, নারায়ণাবরম, নুন্না, পাথাপাদু সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে। রাজ্যের পুলিশমন্ত্রী অনিতা জানিয়েছেন, 5 জেলায় 294টি গ্রাম থেকে 13,277 জনকে উদ্ধার করা হয়েছে। রাত পর্যন্ত খবর, প্রবল বৃষ্টির জেরে 9 জনের মৃত্যু হয়েছে। বেশ কিছু এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখান থেকে 600 জনকে উদ্ধার করেছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল NTR। জেলায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রবল বৃষ্টির জেরে রায়নাপাদু গ্রামে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে শনিবার থেকেই সেখানে আটকে পড়েছে তামিলনাড়ু এক্সপ্রেস। এদিন সকালে বাসে করে যাত্রীদের বিজয়ওয়াড়া পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। অন্ধ্রের পাশাপাশি তেলেঙ্গানাতেও তুমুল বৃষ্টিপাত চলছে। হায়দ্রাবাদ সহ রাজ্যের অন্যান্য অংশে জলমগ্ন, কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সামগ্রিক অবস্থা খতিয়ে দেখতে মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সংবাদ বিধায়ক বিধান পরিষদের সদস্যদের উদ্ধার ও ত্রাণ সামগ্রী বন্টনের কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনের সূত্রে খবর, মেহবুবাবাদে বন্যার জলে ভেসে ডক্টর অশ্বিনী নামে এক তরুণ বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। তার বাবাও নিখোঁজ। জলের তোরে ভেসে গিয়েছে একটি বাস ও গাড়ি। ক্রেনের সাহায্যে বাসটিকে তুলে যাত্রীদের উদ্ধার করেছে পুলিশ। ব্যাহত হায়দ্রাবাদ বিজয়ওয়াড়া হাইওয়ে যান চলাচলও।